চলতে পারো। আল্লাহ কয় সাহায্য লাগবে, জান্নাতে যাইতে হলে সাহায্য ছাড়া হবে না। দুনিয়ার পরিবেশটাও বড় দুর্বল, যেখানে তাকাই গুনাহ গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পরিবেশ বড় খারাপ। আবার তিন দল শয়তান আছে আমারে আপনারে পিছনে টানে যেন জান্নাতের পথে যাইতে না পারি। এক শয়তান আছে বডির মধ্যেই থাকে অল টাইম, ওর নাম নফস শয়তান। আর এক শয়তান আছে প্যান্ডেলের বাইরে, জিন শয়তান। আর এক শয়তান আছে আপনার ডানে বামে বসা মানুষ শয়তান। আছে না নাই? বয়ান শুনতে আইসা কয় কত আর শুনবো, চল আমরা চা বিড়ি পান করে আসি চল। মানুষ শয়তান বুঝায় বুঝায় কয় কত আর নামাজ পড়বি, একটু পরে যা। এভাবে করতে করতে মানুষটারে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই মানুষ শয়তান, এত পরিবেশ খারাপ, এর মধ্যে যদি আমি জান্নাতে আগাইতে চাই আমি একা পারবো না, সহযোগিতা লাগবে না? লাগবে না? লাগবে। সহযোগিতার জন্য নবী নাই, সহযোগিতার জন্য সাহাবায়ে কেরাম নাই। একমাত্র সহযোগিতার জন্য বর্তমানে কিয়ামত পর্যন্ত যারা আছেন থাকবেন তারা হলো একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকের কাছে যাও, এরপরে সাহায্য তোমার লাগবে। সাহায্য কার থেকে নিবা? সহযোগিতা আলেমদের থেকে নিবা ঠিক না, আসল সাহায্য আলেম থেকে নিলেও হবে না। আসলটা এমন একজন থেকে নিবা যার পেছনে কোনো টান নাই, চাইলেই দিবে। আর যার পিছনে টান আছে সে দিবে না। যেমন আমার কাছে কিছু চাইলে আমি দিব না, কারণ আমার পিছনে ছেলে টানে, মেয়ে টানে, বউ টানে, মা টানে, বাবায় টানে। তোমারে আগে দিব না, দিব আমার পিছনে যারা টানে ওগো দিব, থাকলে তুমি বাবা। কিন্তু যার পেছনে টান নাই, যার কোনো অভাব নাই, যার কোনো দুর্বলতা নাই, স্বার্থ নাই, এমন একজন থেকে চাইলে পাওয়া যাবে সাথে সাথে। এমন আছেন একজন আল্লাহ, এছাড়া আর কেউ আছে? দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো হিসাব আছে? দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ আছে? যে যত বড় ধনী সে তত বড় অভাবী, যার টাকা যত বেশি তার অভাব তত বড়, ঠিক নেই? গরিবের অভাব কম, বড় লোকের অভাব বেশি। গরিবের অভাব 100 টাকায় সমাধান, বড় লোকের অভাব 1,00,000 টাকায়ও সমাধান হয় না। তাহলে অভাব নাই আমার আল্লাহর, স্বার্থ নাই আমার আল্লাহর, পেছনে টান নাই আমার আল্লাহর। আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, কোন কেউ আছে? লামিয়ালি দিলাম ইউলাদে উলায়কাস ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাস। আল্লাহর কোনো অভাব নাই, আল্লাহর কোনো পেছনে টান নাই, আল্লাহর কোনো স্বার্থ। আল্লাহ যদি স্বার্থ একটু দেখতেন তবে নামাজিটিরে গলায় ফাড়া দিয়ে ঘুমের ভিতরে মাইরে ফেলাইতেন, ঠিক নেই? বরং যারা আল্লাহরে গালি দেয় আছে না নাই, আল্লাহ ওদেরও কিছু কয় না। আল্লাহ কয় আমি কোনো স্বার্থপর না, আমি কোনো অভাবী না। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনিহার সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হক চিজে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ পাক বলেন মানুষ তোরা ফকির, সবাই ফকির, আমি আল্লাহ কি? আল্লাহ প্রশংসিত ধনী। আল্লাহর কোনো ধনীর মধ্যে কোনো প্রশংসার বাইরে কিছু নাই। দুনিয়াতে ধনী প্রশংসিত নয়, দুনিয়ার ধনীরা দিয়া আবার খোটা দেয়, দোষ আছে পেছনে। আল্লাহ বলেন আমি প্রশংসিত ধনী, আমার কোনো অভাব নাই। এবার বুঝেন সাহায্য লাগবেনি, বলেন কার থেকে চাইবেন? এবার আমাকে বলেন তো আমার নবীর জীবনে কিছু লাগছেনি? কন কন আল্লাহর নবী কোন নবীর মাজারে গিয়া চাইছেন? ইব্রাহিম নবীর মাজারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। বন্ধুরা, আজকের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, অত্যন্ত গুরুত্ব সহকারে, শুধু তোমাদের জন্য, নতুনদের জন্য। শব্দে শব্দে কোরআন শিখি, শব্দে শব্দে আরবি শিখি, আপনাদের জন্য একটা নতুন একটি ভিডিও আবার তৈরি করছি। তো দেখেন আজকে ভিডিওটি আমি কেমনে তৈরি করছি এবং কেমনে ভিডিওটি আলোচিত করছি দেখেন। আর আপনাদেরকে বলবো
আপনারা গুরুত্ব সহকারে খুব দৃষ্টিভঙ্গি দিয়ে এই ক্লাসটি দেখবেন, ভিডিওটি দেখবেন, তাতে আপনাদের অনেক ফায়দাজনক লাভ হবে। তো আমরা অনেকেই কোরআন পড়তে পারি, কোরআন আরবি তুলতে পারি, কোরআন যখন পড়ি কোরআনের অনুবাদ তুলতে চাই কিন্তু পারছি না। আমরা আরবি পড়ি, আরবির অনুবাদ পড়ি, আরবির অনুবাদ করতে চাই, পারছি না। তো তাদের জন্য একটি ক্লাসের মধ্যে অনেক কিছু অর্জন করতে পারবেন। তো দেখেন ভিডিওটি আমরা কেমন করে তৈরি করছি। আমরা এখানে আর একটি কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন, অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি সত্ত্বর তোমরা সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমরা নতুন নতুন ভিডিও পেতে সহায়তা করে। আর যারা অলরেডি করে ফেলছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা শুরু করছি। আজকে শব্দটি তানজিলু, মূল শব্দটি হচ্ছে কি তানজিলু। আমরা এই মূল শব্দের মাধ্যমে আমরা সমস্ত আলোচনা করব। এই শব্দের মাধ্যমে তানজিলু শব্দটি কোরআন মধ্যে 62 বার এসেছে। শব্দটি কোরআন মধ্যে কি 62 বার এসেছে। এই তানজিল থেকে আমরা একটা আলোচনা করব। নুন জা লাম, নুন জা কি লাম। তারপরে দেখবো এখানে নাজিল করা। এই শব্দের মূল শব্দ হচ্ছে নাজিল করা। তো দেখেন এখানে হচ্ছে নাজ্জালা, এখানে কি নাজ্জালা, সে নাজিল করেছে, নাজ্জালা সে নাজিল করেছে। যদি এখানটা নাজালা, এখানে অন্য অবতীর্ণ করা, এখানে হচ্ছে নাজ্জালা সে নাজিল করেছে। নাজ্জালা দিয়ে এখানে বোঝানো হয়েছে কি নাজ্জালা সে অবতীর্ণ করে, নাজিল করেছে। তো দেখেন একটি মাধ্যমে আমরা অনেকটি শিখবো এখানে। এই শব্দের মাধ্যমে, একটি মাধ্যমে আমরা প্রায় এখানে 15 থেকে 16টি শব্দ শিখব। নাজ্জালু তারা নাজিল করেছে, নাজ্জালু তারা নাজিল করেছে, নাজ্জালু তারা নাজিল করেছে। নাজ্জালতা তুমি নাজিল করেছো, নাজ্জালতা তুমি নাজিল করেছো, নাজ্জালতা কি তুমি নাজিল করেছো, নাজ্জালতুম তোমরা নাজিল করেছো, নাজ্জালতুম তোমরা নাজিল করেছো। আমি বলবো 3বার বলবো ইনশাল্লাহ। তো তোমরা আমার সঙ্গে সঙ্গে বলবে নাজ্জালতুম তোমরা নাজিল করেছো, নাজ্জালতুম তোমরা নাজিল করেছো। নাজ্জালনা নাজ্জালতু আমি নাজিল করেছি, নাজ্জালতু আমি নাজিল করেছি, নাজ্জালতু আমি নাজিল করেছি। নাজ্জালনা আমরা নাজিল করেছি, নাজ্জালনা আমরা নাজিল করেছি, আমরা নাজিল করেছি। আমরা নিচের দিকে চলে আসি স্কিপভাবে। ইউনাজ্জিলু সে নাজিল করে করবে, ইউনাজ্জিলু সে নাজিল করে করবে, ইউনাজ্জিলু কি সে নাজিল করে করবে। ইউনাজ্জিলুনা ইউনাজ্জিলুনা তারা নাজিল করে করবে, ইউনাজ্জিলুনা তারা নাজিল করে করবে। তুনাজ্জিলু তুমি নাজিল করো করবে, তুনাজ্জিলু তুমি নাজিল করো করবে, তুনাজ্জিলু তুমি নাজিল করো করবে। তুনাজ্জিলুনা তোমরা নাজিল করো বা করবে, তোমরা নাজিল করো বা করবে। তুনাজ্জিলু। এরপর হচ্ছে উনজিল, উনাজ্জিলু কি উনাজ্জিলু, উনাজ্জিলু আমি নাজিল করি করব, উনাজ্জিলু আমি নাজিল করি করব, উনাজ্জিলু আমি নাজিল করি করব। নুনাজ্জিলা নুনাজ্জিলু আমরা নাজিল করি করব, নুনাজ্জিলু আমরা নাজিল করি করব, নুনাজ্জিলু নুনাজ্জিলু আমরা নাজিল করি করব। এরপর হচ্ছে নাজ্জিল নাজিল করো তুমি, নাজ্জিল নাজিল করো তুমি, নাজ্জিলু 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 নাজিল করো তোমরা, নাজ্জিলু নাজিল করো তোমরা। মুনাজ্জিল মুনাজ্জিল যিনি নাজিল করেছেন, মুনাজ্জিল যিনি নাজিল করেছেন, মুনাজ্জিল যিনি নাজিল করেছেন। মুনাজ্জালা যা নাজিল করা হয়, মুনাজ্জালা যা নাজিল করা হয়, মুনাজ্জালা যা নাজিল করা হয়। তো দেখেন এখানে অনেকগুলো শব্দ রয়েছে। আমরা 6 থেকে 7 মিনিটের মধ্যে আমরা পড়ে ফেললাম শুধুমাত্র একটি শব্দের মাধ্যমে। শুধুমাত্র কি একটি শব্দের মাধ্যমে আমরা প্রায় এখানে এই দেখেন এখানে রয়েছে 6টি, দ্বিতীয় সারিতে রয়েছে 6টি, 6-12টি, আর এই তৃতীয় সারিতে রয়েছে 4টি, মোট 16টি শব্দ আমরা শিখে ফেললাম খুব দ্রুত। 6 থেকে 7 মিনিটের মধ্যে আমরা শিখে ফেললাম। তো এর মধ্যে আমরা কারণ আমরা আরেকবার রিপিট করছি। নাজ্জালা সে নাজিল করেছে, নাজ্জালু তারা নাজিল করেছে, নাজ্জালতা তুমি নাজিল করেছো, নাজ্জালতুম তোমরা নাজিল করেছো। এরপর হচ্ছে নাজ্জালতু আমি নাজিল করেছি, নাজ্জালনা আমরা নাজিল করেছি। আবার এই রিপিটগুলো আমরা করছি। এরপর হচ্ছে ইউনাজ্জিলু সে নাজিল করে করবে, ইউনাজ্জিলু
সে নাজিল করে করবে। ইউনাজ্জিলুনা তারা নাজিল করে করবে। ইউনাজ্জিলুনা তারা নাজিল করে করবে। তুনাজ্জিলু তুমি নাজিল করা করবে। তুনাজ্জিলুনা তুমি নাজিল করা করবে। উনাজ্জিল আমি নাজিল করি করব। নুনাজ্জিল আমরা নাজিল করি করব। নাজ্জিল নাজিল করো তুমি। নাজ্জিলু নাজিল করো তোমরা। মুনাজ্জিল যিনি নাজিল করেন। মুনাজ্জাল যা নাজিল করা হয়। আশা করছি আপনারা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। তো এরকম করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের মধ্যে হচ্ছে সব। প্র্যাকটিসের মধ্যে হচ্ছে সব। তো তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিস করা। প্র্যাকটিস করা শুধুমাত্র প্র্যাকটিস করা। ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে, তাহলে এই মূল ভিডিও বুঝতে পারবেন, তাতে আপনি সফল হবেন। আর যদি একটু অংশ দেখেন, কেটে কেটে একটু অংশ দেখেন, আমি বিশ্বাস করি আপনারা বুঝতে পারবেন না। আর এর জন্য সবারকে আমন্ত্রণ থাকবে, ভিডিওগুলো দেখার আমন্ত্রণ থাকবে। খুব গুরুত্ব সহকারে ভিডিও দেখবেন, যাতে আপনারা বুঝতে পারেন, যাতে কি আপনারা বুঝতে পারেন। তো আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।